الصلاة والسلام عليك يا رسول الله، الصلاة والسلام عليك يا حبيب الله، الصلاة والسلام عليك يا شفيع المذنبين، الصلاة والسلام عليك يا رحمة للعالمين. الحمد لله رب العالمين، والعاقبة للمتقين، الصلاة والسلام على من كان نبيا وآدم بين الماء والطين، وعلى آله وأصحابه وأولياء ملته وعلماء أهل سنته أجمعين. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى. فقال النبي صلى الله عليه وسلم: إذا كان يوم عيد الفطر وقفت الملائكة على أبواب الطرق فنادوا: اعدوا يا معاشر المسلمين إلى رب كريم يمن بالخير ثم يصيب عليه الجزيل. لقد أمرتم بقيام الليل فقمتم، وأمرتم بصيام النهار فصمتم، وأطعمتم ربكم فاقبضوا جوائزكم. فإذا صلوا نادى مناد: ألا إن ربكم قد غفر لكم، أو كما قال عليه الصلاة والسلام. فقال الله تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا محمد وعلى آله سيدنا محمد. اللهم صل على وعلى آل سيدنا. توفيق দিও গো আল্লাহ,
উম্মত নবী মুস্তাফার আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা মুহাম্মদ লা ইলাহা জোরে জোরে লা ইলাহা মোহব্বত লা ইলাহা ইল্লাল্লাহু 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই উচ্চ আওয়াজে আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আরো একবার শুকরিয়া আদায় করি যে রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র মাহে রমজানুল মুবারকের পবিত্রতা রক্ষা করে দিনের বেলা রোজা রেখে রাত্রি বেলা ইবাদত বন্দেগী করে আমরা মাহে রমজানের শেষের শাওয়াল মাসের 1 তারিখ পবিত্র ঈদুল ফিতরের দিন আমরা ঈদুল ফিতরের নামাজ আদায় করার জন্য মসজিদে আসার এবং বসার যে তৌফিক রব্বুল আলামিনের পক্ষ থেকে পেয়েছি, তার জন্য আওয়াজ করে বলি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আমরা আরো একবার শুকরিয়া আদায় করে নেই ওই রব্বুল আলামিনের দরবারে যিনি দয়া করে মায়া করে মেহেরবানি করে আমাদেরকে অন্য কোন নবীদের উম্মত না বানিয়ে আমাদেরকে সরকারে কায়নাত সাইয়্যিদুল মুরসালিন খাতিমুন নবিয়্যিন রাহমাতুল লিল আলামিন নূরে মুজাসসাম নূরুন আলা নূর নবীজির উম্মত বানিয়েছেন, তার জন্য আওয়াজ করে বলি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আজকে ঈদুল ফিতরের দিন মুসলমানের জন্য, ইমানদারের জন্য নিঃসন্দেহে আনন্দের দিন। কথা বলেন ঠিক কিনা? আমাদেরকে এই আনন্দের দিন দিয়েছেন কে? জোরে বলেন। এই আনন্দের দিন পায় আমরা খুশি না নারাজ? খুশি, এতটাই খুশি যতটা খুশি আল্লাহ পাক করতে চেয়েছেন, ঠিক কিনা? আল্লাহর দরবারে শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আজকে আমরা আনন্দিত খুশি, আমাদের জন্য এই দিনটা আনন্দের দিন। এটা শুধুমাত্র উম্মতে মুহাম্মাদি অর্থাৎ আমাদের জন্যই এই দিনটা শুধুমাত্র আনন্দের দিন। জোরে কন্যা সুবহানাল্লাহ। অন্য কোন নবীরা এই দিনটা আনন্দের দিন, ঈদের দিন হিসেবে পার নাই। আমরা তো ঈদের দিন পাইলে বাদ্যযন্ত্র, গান বাজনা, রং তামাশা, দুনিয়াদারি নিয়ে অনেক বেশি মত্ত হয়ে যায়। কিন্তু আজকে শাওয়াল মাসের 1 তারিখ, এই শাওয়াল মাসের 1 তারিখের ইতিহাস যদি তালাশ করেন, আপনি যদি পড়েন কিতাব, আপনার শরীর শিউরে উঠবে। সর্বপ্রথম এই শাওয়াল মাসের 1 তারিখ হয়েছে এক শনিবারে, যেই শনিবার দিন হযরত লূত আলাইহিস সালামের কওমের আল্লাহ একেবারে ধ্বংস করে দিয়েছে। জোরে বলে নাউজুবিল্লাহ। লূত আলাইহিস সালামের কওম, তাদেরকে আল্লাহ ধ্বংস করেছেন, কিন্তু আমাদের জন্য আনন্দের দিন দিবেন। জোরে কন্না সুবহানাল্লাহ। দ্বিতীয় নম্বরে এই শাওয়াল মাসের একদিন তারিখ আসছিল, 1 তারিখ রবিবার। সে রবিবারে আসহাবে উখদুদকে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করা হয়েছিল। এখন প্রশ্ন করতে পারেন, হুজুর আসহাবে উখদুদ এটা তো বুঝলামই না, এটা কারা? এদের কথা কোরআনুল কারীমে আসছে। বিসমিল্লাহির রহমানির রহিম। কুতিলা আসহাবিল উখদুদ আন্নারি যাতিল ওয়াকুদ। মুহাম্মদ বলেন সুবহানাল্লাহ। সূরা ফুরুজের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন
কুতিলা আসহাবুল উখদুদ একটা আয়াতে কারিমা নাযিল করলেন। এই আয়াতে আমার আল্লাহ বলেন যেই দিন আসহাবে উখদুদকে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করা হয়েছিল, এই আসহাবে উখদুদ কারা? কোন এক সময় একজন জালেম বাদশা ছিল। এই জালেম বাদশা তার রাজ দরবারের জাদুকর, একজন জাদুকর থাকতো আগেরকার রাজ দরবারে। জাদুকরের বয়স অনেক বেশি হয়ে গেছে, বুড়া হয়ে গেছে। তো বুড়া হয়ে গেলে মারা যাবে এটা নিশ্চিত। তো সেই জন্য রাজায় রাষ্ট্রীয়ভাবে একটা উদ্যোগ নিল, যে কোন একটা ছোট্ট বালক চাই, ছোট্ট একটা বাচ্চা চাই, যে বাচ্চাকে এই বুড়ায় জাদু শিক্ষা দিবে। এই বুড়ায় মারা গেলে আমার রাজ দরবারে জাদুঘরি যত কাজ আছে সে চালায়া রাখবে। জোরে কন্যা নাউজুবিল্লাহ। তো ছোট্ট একটা ছেলে রাখলো। ছেলেটা প্রতিদিন রাজ দরবারে আসে, ওই বুড়ার কাছে জাদু শিখে আবার চলে যায়। কিন্তু আল্লাহরই কি মেহেরবানি, সে প্রতিদিন আসা আর যাওয়ার মাঝখানে রাস্তার মধ্যে একজন রাহেব, ধার্মিক একজন মুসলমান দরবেশ, তিনি সেখানে থাকেন। ওনার কাছে সে প্রতিদিন বসতো। সুবহানাল্লাহ, এটা আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আমরা ভয় পাওয়ার কিছু না, আমরা একেবারে নির্দিষ্ট জাস্ট 9:45 আমরা নামাজ শুরু করে দিব ইনশাআল্লাহ। আমি অল্প মুখতাসার কয়েকটা কথা বলবো। এটা কোরআনুল কারীমের সূরা বুরুজের তাফসীরের মধ্যে আসছে। প্রতিদিন ওই ছেলেটা ওই দরবেশের কাছে বসতো। ছেলেটা কিন্তু ছোট মানুষ। দরবেশের মিষ্টি ভাষার কথা এবং কালামে হাকিমের কথা, আল্লাহর কথা, নবীদের কথা, রাসূলদের কথা তার কাছে ভালো লাগতো। যার কারণে বাচ্চাটা যদিও ছোট, প্রতিদিন আসা যাওয়ার পথে ওই দরবেশের কাছে সময় দিত। সুবহানাল্লাহ। এইভাবে সময় দিতে দিতে হঠাৎ করে একদিন এই বাচ্চাটা দরবেশের কাছ থেকে আলোচনা শুনে তার সময় দিয়ে রওনা দিছে রাজ দরবারে যাবে। হঠাৎ রাস্তায় একটা বিশাল আকারের জন্তুর সামনে পড়লো। বাচ্চাটা দেখতেছে জন্তুটা তার দিকে তেড়ে আসতেছে, তারে আক্রমণ করার জন্য। যদি আক্রমণ করতে পারে তাইলে বাচ্চাটারে ছিন্ন বিচ্ছিন্ন করে সে খেয়ে ফেলবে। বাচ্চাটা হাতের মধ্যে মাটি থেকে একটা পাথর নিল। পাথর নিয়ে এই পাথরের দিকে তাকায়া কয়, ও আমার প্রতিপালক, যদি দরবেশের কথাগুলি সত্য হয় আর দরবেশ যদি তোমার প্রিয় বান্দা হয়, তাইলে আমি এই পাথর জন্তুর দিকে নিক্ষেপ করব। আমার এই পাথরের নিক্ষেপে জন্তুর মৃত্যু হওয়া চাই। সুবহানাল্লাহ। ছোট বাচ্চা কত সুন্দর বুদ্ধি খাটায়। ওগো রব্বুল আলামিন, দরবেশ যদি তোমার প্রিয় বান্দা হয় তাইলে আমি দরবেশের নামে, সে যদি আপনার প্রিয় বান্দা হয়, আমি এই কণা মারব। মারলে জন্তুটা যদি মারা যায় বুঝবো সে আপনার প্রিয় বান্দা। বাচ্চাটা ওই ছোট্ট পাথরটা মারলো। মারতে দেরি সাথে সাথে বিশাল জন্তুটা ইন্তেকাল করেছে। সুবহানাল্লাহ। বাচ্চা এই অবস্থা দেখে আরো হতভম্ব হয়ে গেল। বিশ্বাস পুরোপুরি জন্মে গেল। দরবেশের কাছে যায় ঈমান গ্রহণ করলো। সুবহানাল্লাহ। ঈমান গ্রহণ করার পর তার জবান হলো মুস্তাজাবুদ দাওয়া। সুবহানাল্লাহ। প্রশ্ন করতে পারেন, হুজুর মুস্তাজাবুদ দাওয়া কারে কয়? এটা তো আমি বুঝি না। মুস্তাজাবুদ দাওয়া হচ্ছে ওই ব্যক্তির জবান, যার জবানে যা বলে আল্লাহ তাই করে দেয়। সুবহানাল্লাহ। ছেলেটা মুস্তাজাবুদ দাওয়ার যোগ্যতা অর্জন করেছে, আল্লাহ তাকে দান করেছেন। আল্লাহু আকবার বলেন না। এই অবস্থা দেখে এই বাচ্চাটা মুস্তাজাবুদ দাওয়া হইল। ও বুড়ার কাছে জাদু শিখতে যায়, কারণ নাইলে রাজায় আবার অত্যাচার করবে, রাজায় তার উপর আক্রমণ করবে। বুড়ার কাছে সে জাদু শিখতে যায়।
আবার এদিকে দরবেশের কাছেও সময় দেয়। হঠাৎ করে রাজ দরবারের একটা লোক ছিল, যেই লোকটা জন্ম থেকে অন্ধ ছিল। এই লোকটার চক্ষু কোনোদিন ভালো হয় নাই, সে অন্ধ। ওই লোকটা কেমনে কেমনে জানি খবর পাইছে এই বাচ্চায় যা কয় তা হয়। বাচ্চার কাছে যায় কয়, বাবারে, ওরে বাবা, তুই আমার চোখ দুইটা ভালো করে দে। ভাই, আমি যদি চোখ ভালো কইরা দেই তাইলে আপনি কি করবেন? কয়, তুই যেই আল্লাহর বান্দা স্বীকার করছো, যেই আল্লাহর উপরে ঈমান আনছস, যে রাসূলের উপরে ঈমান আনছস, আমিও তার উপরে ঈমান আনবো। সাথে সাথে বাচ্চাটা তার চোখের উপরে হাত বুলাইয়া দিয়া বলে, আল্লাহ সেই ঈমান গ্রহণ করবে, ওয়াদা দিয়েছেন, আপনার রহমতে তার চক্ষু ভালো করে দেন। তার চক্ষু ভালো হইয়া গেল। ভালো হইয়া যাওয়ার পর এই লোকটা রাজ দরবারে গেল। মহারাজ কয়, ব্যাপার কি? তুমি তো জন্ম অন্ধ ছিলা, তোমার চক্ষু কেমনে ভালো হইল? তুমি তো জন্ম অন্ধ ছিলা। কয়, মহারাজ বড় খুশির খবর। কয়, কি? কয়, খুশির খবর হইল বলা যাবে না। বলে, কেন? বলে, না মহারাজ, আমারে মাফ করেন, বলা যাবে না। মহারাজ এত অত্যাচারী জালেম বাদশা ছিল, সাথে সাথে তার উপরে শাস্তি লাগাইলো। তারা মারো, যতক্ষণ পর্যন্ত তার চোখ কোথার থেকে ভালো হয়েছে এটা না বলবে, ততক্ষণ পর্যন্ত তারে মারো। আঘাত করতে করতে যখন সহ্যের চরম সীমায় পৌঁছে গেল, তখন ওই লোকটা না পেরে, সহ্য করতে না পেরে বাচ্চার কথা বলে দিছে। রাজায় কয়, আমারটা খাইয়া আমারটা বইরা আমার এতে বেতন নাই, আমি হেরা আনছি জাদু শিখাইতে, আর হেতে বুঝি এই কাম করে। বাচ্চাটারে ধরে নিয়ে আসলো। আনার পরে তার উপরে আঘাত শুরু করলো। তুমি এগুলি কার কাছে পাইলা? বাচ্চা বলে, জীবন যাবে কিন্তু বলবো না। তারপরেও আঘাত করতে 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 এক পর্যায়ে যায় বাচ্চা বলে, আমি ওই যে রাস্তার মধ্যে একজন দরবেশ বসে, রাহেব, ওই রাহেবের কাছ থেকে আমি ঈমান গ্রহণ করেছি। আর আমি ঈমান গ্রহণ করছি তো করছি, আপনি বাদশাহ যা কিছুই করেন না কেন, আমি ঈমান ত্যাগ করব না। সাথে সাথে বাদশাহ, জালেম বাদশাহ, ওই দরবেশের খবর দিয়ে আনলো। সূরা বুরুজের থেকে বলছি বাবা, দরবেশের খবর দিয়ে আনলো। দরবেশের আইনা তার উপর অত্যাচার করলো, তারে হত্যা করলো। হত্যা করার পর বাচ্চাটা বলে, আপনি কি ভাবছেন দরবেশের হত্যা করলে ইসলাম বন্ধ হইয়া যাইবনি? সুবহানাল্লাহ। ইসলাম কোন মানুষের জ্বালানো বাতি না, এটা মোমবাতির আলো না যে ফু দিয়া নিভাইয়া দিবেন। এটা আল্লাহর নূর, রহমাতুল লিল আলামিনের নূর। এই নূরের বাতি কিয়ামত পর্যন্ত জ্বলতে থাকবে। রাজার তো গুসায় জিদ্দে কই, ওরে পাহাড়ের উপরে লয়ে যা, নিয়ে একদম পাহাড়ের উপরে ছুঁইরা ফেলা দিবি। সৈন্য সামন্ত লয়ে গেল, হাজার হাজার সৈন্য তারে লইয়া পাহাড়ের উপরে উঠলো। যখন ফালাইব সৈন্যটা কয়, আল্লাহ বিচার চাই। সুবহানাল্লাহ। কন্যা ছোট্ট ছেলেটা বলে, আল্লাহ বিচার চাই। সাথে সাথে পাহাড়ের মধ্যে ভূমিকম্প শুরু হইল। আল্লাহু আকবার বলেন না। ছোট্ট একটা বাচ্চা, সাথে সাথে পাহাড়ের মধ্যে ভূমিকম্প শুরু হয়ে গেল। ভূমিকম্প নড়াচড়ার কারণে যত সৈন্য পাহাড়ের উপরে আছিল সবগুলি পাহাড়ের নিচে পড়ে মরছে। সুবহানাল্লাহ। কিন্তু বাচ্চাটার কিছুই হয় নাই। আল্লাহু আকবার। রাখে আল্লাহ, কথা কন না, রাখে আল্লাহ। ঈদের দিন আপনারা কি দুর্বল? তাহলে টাওয়ার ঠিকঠাক মতো দেন না। রাখে আল্লাহ। মারার ক্ষমতা কাহারও আছে? আল্লাহ যদি রাখে তাইলে মারার ক্ষমতা কাহারও? বাচ্চাটা পাহাড় থেকে দৌড়ে চলে আসছে রাজ দরবারে। মহারাজ, হাজার হাজার সৈন্য গেল তোমার লগে, ফিরিকু হেরাকো ফিরি সব শেষ, ফিনিশ ফিনিশ। রাগ, আমার কি সৈন্য শেষ নেই? আর একদল সৈন্য রেডি করলো, তারে লইয়া যান। নৌকা দিয়া সাগরের সমুদ্রের মাঝখানে নিয়ে যাবি, সেখানে নিয়ে তারে ফালাইয়া দিয়া চলে আসবি। সৈন্যরা নিয়ে গেল বিশাল বড় জাহাজ দিয়া, সাগরের মাঝখানে যায়া সৈন্যরা তারে ফালাইব। ওই বাচ্চাটা বলে, আল্লাহ বিচার চাই। সুবহানাল্লাহ। সাথে সাথে নৌকার মাঝখানে ফাইটা গেল
সব সৈন্যরা সমুদ্রের পানিতে ডুইবা মরল, ওই ছোট্ট বাচ্চারে আমার আল্লাহ জিবরাইল আমিনের দিয়া সমুদ্রের কিনারে পৌঁছায়া দিছে। আল্লাহু আকবার বলেন না। আমার বাবাজিরা রে, ও মায়ের নবীর উম্মতেরা, ওই ছেলেটা ওই রাজার কাছে আসলো, আয়েশা বলে মহারাজ আই এম কামিং, আই এম কাম ব্যাক। কই কি রে ব্যাপার কি হেডি কো শেষ ফিনিশ। রাজা কয় তোরে মারার কি কোনো উপায় নাই? উপায় আছে, একটা উপায় আছে। আমি ওই উপায়টা যদি না বইলা দেই তাহলে আপনি কিয়ামত পর্যন্ত চেষ্টা করতে পারবেন, কিন্তু আমারে মারতে পারবেন না, আমারে বাঁচাইবো আমার আল্লাহ। সুবহানাল্লাহ কর। তাইলে কত তোরে মারার কি বুদ্ধি তুই কর? আমারে মারার বুদ্ধিটা আমি কইতাম, আপনি কি আমারে বহা পাইছি? রাজা কয় তাইলে কি করবি? কয় আমি বলবো, তবে একটা শর্ত আছে। বলে কি শর্ত? বলে শর্ত হইলো সারা রাজ্যের মানুষ খবর দিবেন, খবর দিয়ে একটা মাঠে আনবেন, মাঠে আইনা সেখানে খেজুর পাতার শুল, শুলে চড়াইতো আগে মানুষ। শাস্তি সম্পর্কে অনেকের জানা নাও থাকতে পারে। এটা হলো একটা তক্তার মধ্যে লোহার পেরেক, সব উপরের দিকে দিয়ে রাখে। এটার উপরে মানুষ হয় বসায়া দেয়, নাইলে শোয়ায়া দেয়, যে কোনো ভাবে তারা এটার উপরে শোয়ায়া দিয়ে উপরের থেকে চাপ দেয়, তার ভিতরে এই ফুল পেরেকগুলি সব ঢুকে যায় আর তার মৃত্যু হয়। এটা একটা মৃত্যুদণ্ড, শুলে চড়ায় মৃত্যুদণ্ড বলে। তো তখনকার সময় খেজুর গাছের কাটা দিয়া এই শুল বানাইতো। তো ছেলেটা বলে যে আমারে যদি মারতে হয় তাহলে সারা রাজ্যের মানুষ খবর দেন। খবর দিয়া সব মানুষ মাঠের চতুর্দিকে তারা দাঁড়াবে, আপনি আমারে খেজুরের শুলের উপরে শোয়াইবেন। শোয়ানোর পরে সে বলতেছে আমার কাছে একটা তীর আছে, এই তীরটা নিয়ে আপনি নিজের হাতে আমার দিকে মারবেন। মারার সময় আপনি আমার আল্লাহর নাম বিসমিল্লাহ বলে মারবেন। জোরে কর না সুবহানাল্লাহ। কাফেরেরা দিয়ে বিসমিল্লাহ পড়াইতেছে। আল্লাহু আকবার কর না। বাচ্চা ছোট হইলো জ্ঞান দিছে কে? আরে কথা কর না। আপনি বিসমিল্লাহ বলে আমার দিকে তীর মারবেন। তীর মারলে এই তীর যদি আমার গায়ে লাগে তাহলে আমার মৃত্যু হবে, নাহলে আমার মৃত্যু হবে না। কথাই নাকি? লয়ে গেছে। কথা মতো সারা দেশের মানুষ খবর দিল, সব মানুষ আসলো। আসার পরে তারে শুলে চড়াইলো, চড়ানোর পরে তার দিকে তীর মারলো। তীরটা এসে তার কানের এই লতির মধ্যে লাগছে। যখন রাজাই বলছে বিসমিল্লাহ বলে যখন তীরটা মারছে, আর বাচ্চার কানের লতিতে তীর লাগা বাচ্চার যখন ইন্তেকাল হইছে, এক বাক্যে সারা দেশের মানুষ সাথে সাথে মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ। রাজার জ্বালা আরো বাড়ছে নি? এতদিন আসলে 100, এখন সারা দেশের মানুষ, এখন সারা দেশের মানুষের আসহাবুল উখদুদ অর্থাৎ আগুনের কুণ্ডুলির ভিতরে তাদেরকে ফালাইছে। রাজা এখন সারা দেশে অভিযান শুরু করলো, যারা ইসলাম ত্যাগ করবা তারা বাঁচবা, যারা ইসলাম ত্যাগ করবা না আগুনের কুণ্ডুলি, বিশাল গুহার মধ্যে আগুনের কুণ্ডুলি জ্বালায়া যারা ইসলাম ত্যাগ করে নাই তাদেরকে শুধু আগুনের মধ্যে ফালাইতেছে। এইভাবে ফালাইতেছে। সব শেষে একজন মহিলা, তার কোলে একটা মাসুম বাচ্চা, ছোট্ট বাচ্চা, মহিলাটারে আগুনে ফালানোর আগে বলে তুমি কি ইসলামের উপরে থাকবা না ইসলাম ত্যাগ করবা? মা বাচ্চার বড় মায়া করে, বাচ্চার জন্য মায়ে জীবন দিতে প্রস্তুত। রাজা বলে তুমি যদি ইসলাম ত্যাগ না করো তাইলে তোমার এই বাচ্চারে সহ তোমারে আমি একসাথে আগুনে ফালাইয়া দিব। মা চিন্তা করে বাচ্চাটারে সহ যদি আগুনে ফালাইয়া দেয় আমি সইতে পারবো না। মা মনে মনে সিদ্ধান্ত নিল আমি বলবো যে আমি ইসলাম ত্যাগ করেছি। সাথে সাথে বেগুনা মাসুম বাচ্চার জবান খুলে যায়। বেগুনা মাসুম বাচ্চা বলে মা তুমি রাজার কথায় কান দিও না, তুমি সঠিক ধর্মের উপরে আছো গো মা, চলো আমরা একসাথে জান্নাতে যাই। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। এই বাচ্চারে আর মহিলারে সর্বশেষ আগুনের মধ্যে ফালাইলো। ফালানোর সাথে সাথে আল্লাহর গজব শুরু হয়ে গেল। ওই গুহার আগুন বাহির হইয়া ওই পুরা গোটা রাজ্য জ্বালায়া দিছে। আল্লাহু আকবার বলেন। আমার রব্বুল আলামিনের হাবিব রাহমাতুল লিল আলামিনের জবান মোবারকে আমার আল্লাহ সূরা বুরুজের মধ্যে জানায়া দেয় হাবিব ওগো রাহমাতুল লিল আলামিন আপনার উম্মতের ঈদ দিছি, ঈদ পায়া আনন্দ করতে বলেন, কিন্তু এই আনন্দ করতে যায় তারা যেন শরীয়তের খেলাফ আমি আল্লাহ নারাজ হই এমন কোন কাজ যেন তারা না করে তাদেরকে মনে করায়া দিয়ে এই শাওয়াল মাসের 1 তারিখ রমজানের পরে
তাদেরকে যেটা ঈদের দিন দিছি এই দিনটা অন্যান্য নবীদের জন্য অন্যান্য জমানায় এটা তেমন একটা শুভ দিন ছিল না, আপনার উম্মতের জন্য শুভ দিন করে দিছি শুধুমাত্র আপনার উসিলায়। সুবহানাল্লাহ। বাবাজিরা রে, আমার নবী রহমাতুল লিল আলামিন আর বলেন, ও উম্মতেরা রে, আজকে কি বার? আজকে কি বার? আলহামদুলিল্লাহ কর, আর জোরে কর। আজকার কত মর্যাদা জানেন? একে তো দু জাহানের বাদশা পৃথিবীতে আগমন করেছেন, সুবহানাল্লাহ। দ্বিতীয়ত আজকের এই দিনেই সর্বপ্রথম পৃথিবীতে কোরআন নাজিল হয়েছে, সুবহানাল্লাহ। আবার এই দিনেই আমরা ঈদ পাইলাম, আল্লাহু আকবার বলেন না? এটা বড় মর্যাদার দিন। কিন্তু এই দিনটা অন্যান্য নবীদের সময় বেশি আনন্দের দিন ছিল না। আমি পুরো বিস্তারিত সব নবীদের কথাগুলি বলতে পারবো না, সময় নেই আমার। অনেকগুলি কথা আছে। সোমবার, আজকে সোমবার, আমাদের কত আনন্দের দিন, কত আনন্দে আছি। আল্লাহ কত রহমতপূর্ণ বরকতপূর্ণ ওয়েদার দিয়েছে আমাদেরকে। পারতো তো সকাল থেকে বৃষ্টি দিয়ে ডাবায় দিতে, পারতো না? বৃষ্টি আমাদের জন্য নিয়ামত, রহমত। কিন্তু আল্লাহ ইচ্ছা করলে এই রহমতের গজব বানাইতে পারেনি। কথা বলেন, পারেনি? বৃষ্টি বেশি হয়ে রাস্তাঘাট সারা দেশে যখন শৈত্য প্রবাহ চালু হয় তখন বোঝা যায় রৌদ্রের কত দাম, ঠিক নেই? আর গরমকাল আইলে বোঝা যায় যে শীতের ঠান্ডার কত দাম। এই সোমবারে আমাদের জন্য অত্যন্ত আনন্দের দিন। এবছর আসলো, আলহামদুলিল্লাহ, শুকরিয়া আদায় করি রে বাবা। কিন্তু হযরতে নূহ আলাইহিস সালামের সময় মহাপ্লাবন হয়েছিল, এটা তো সবার জানা আছে। মহাপ্লাবন, সারা পৃথিবী পানিতে ডুবে গেছিল, মনে আসেনি? আলোচনা অনেক শুনছেন, হয়তো আমি শোনাই নাই, আমি শোনাবো একদিন, একেবারে তথ্য সহকারে সুন্দর করে আপনাদেরকে শোনাবো একদিন, যেদিন সাবজেক্ট ওয়ারি চলে আসবে ইনশাআল্লাহ। আপনারা জানেন আমি সাবজেক্টের বাইরে আলোচনা করি না। নূহ আলাইহিস সালামের সময় যেই দিন পৃথিবীর মধ্যে বৃষ্টিপাত শুরু হলো, মানুষের চুলাগুলির ভিতর থেকে পানি বাহির হওয়া শুরু হলো। আরে মানুষের চুলার থেকে সহ মানুষের ঘরবাড়ির চতুর্দিক থেকে, জমিনের নিচ থেকেও পানি উঠে, উপর থেকেও পানি পড়ে। এই পানি পড়া শুরু হইল। ওই দিনটা ছিল শাওয়াল মাসের 1 তারিখ। সেই দিনটা ছিল এই আজকের 12, অর্থাৎ সোমবার। জোরে কন্যা সুবহানাল্লাহ। বাবাজিরা রে, নূহ নবীর সময় সোমবারে প্লাবন হয়, আর আমাদের সময় সোমবারে ঈদ হয়, শুধুমাত্র আমার নবীর উসিলায়। সুবহানাল্লাহ। এটা আমাদের কোনো পাওনা না, আমাদের কোনো যোগ্যতা না। আমার নবীর খাতিরে এই শাওয়াল মাসের 1 তারিখ বুধবারে, মঙ্গলবারে কোনো ঘটনা ঘটছে পাওয়া যায় না। বুধবারে ঘটনা ঘটছে, খবর পাওয়া যায়। বুধবারে একটা ঘটনা ঘটলো। হুজুর, কি ঘটনা? হযরতে আদ আলাইহিস সালামের কওম এক জায়গায় জড়ো হইল, আল্লাহর গজব তাদেরকে ধ্বংস করে দিল। নাউজুবিল্লাহ বলেন, জোরে বলেন নাউজুবিল্লাহ। আদ আলাইহিস সালামের ঘটনা বর্ণনা করলে লম্বা সময় লাগবে রে বাবা। এরপরে আসেন বৃহস্পতিবার, শাওয়াল মাসের 1 তারিখ বৃহস্পতিবার আসলো। ওই বৃহস্পতিবারে হযরতে সালেহ আলাইহিস সালামের কওম সামুদ জাতি, ওই সামুদ জাতির আল্লাহ গজব দিয়া ধ্বংস করছে শাওয়াল মাসের 1 তারিখ। সেই দিনটা ছিল বৃহস্পতিবার। ধরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ বান্দারে ঘুম ছাড়াও বাঁচাইতে পারে, আল্লাহ বান্দারে না খাওয়ায়ও বাঁচাইতে। হুজুর কি কর, না খায় আবার মানুষ বাঁচে রে? হযরত ইউনূস আলাইহিস সালাম মাছের পেটে, আল্লাহু আকবার কর না, তাও একটা মাছ না তো, একটা মাছে খাইছে পরে আল্লাহ কয় রাখ, মাছের মধ্যে সন্ত্রাস আছে তো। মাছের ভিতরে আছে না বড় মাছ, আবার ছোট মাছের গায়ে বড় আরেকটা মাছের আবার এটারে খাওয়াইছে, ওই মাছের আবার আরেক মাছে খাওয়াইছে। আল্লাহু আকবার বলেন না? একেবারে প্রশান্ত মহাসাগরের একেবারে নিচে ফেরেশতারা কয় আল্লাহ, কয় কি? কয় আল্লাহ কেমন জানি গন্ডগোল লাগতাছে। কয় কি? আরে সমুদ্রের নিচে একটা মানুষের আমনের নামের তাসবিহ শোনা যায়। সুবহানাল্লাহ। আল্লাহ কত কি? কয় আল্লাহ মনে হয় গন্ডগোল লাগতাছে, আমরা কি ঠিকঠাক শুনতাছি কিনা? আল্লাহ কয় ঠিকই আছে, ঠিকই আছে আল্লাহ। তাইলে এই সমুদ্রের নিচে, এই পানির নিচে মানুষ এলো কইতে? আল্লাহ কয় আরে বেটা, পানির নিচে মানুষ না, পানির নিচে মাছ। কয় আল্লাহ তো এই মাছের ভিতরে আরেকটা মাছ। কয় আল্লাহ তারপরে? ওই মাছের ভিতরে আরেকটা মাছ, তারপরে ওই মাছের পেটের ভিতরে আরেকজন মানুষ। আল্লাহ এই মানুষটাকে এত সমুদ্রের নিচে মাছের পেটে, এর এত শাস্তি, ব্যাপারটা কি? আল্লাহ কারে শাস্তি না, এটা আমি আল্লাহ কারে শিক্ষা দেওয়ার লেগে দিছি। এটা যেমন তেমন মানুষ না, এটা হলো বর্তমান জামানার নবী হযরত ইউনূস আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। ফেরেশতারা কয়
এরকম সমুদ্রের তলে থাকে, এমন বিপদে থাকে, তাইলে তো আল্লাহ আপনার গোটা সৃষ্টি জগতের উপরে আপনি নারাজ হয়ে দিবেন। আল্লাহ তারা মাফ করে দেন, জোরে কর না সুবহানাল্লাহ। নেককার বান্দা হইলে ফেরেশতারাও আল্লাহর কাছে ওই বান্দার পক্ষে মাফ চায়। বাবাজিরা, আমি আলোচনা সামনের দিকে যেতে পারবো না, আমার কাছে কয়েক মিনিট সময় আছে, আমি বলছি নির্দিষ্ট টাইমে দাঁড়ায় যাব। মোহতারাম হাজরিন, আজকে একটা ঈদের দিন, তবে এবার সংক্ষেপে বলি, আমি আপনাদেরকে রেফারেন্স দেওয়ার সময় পাবো না। এটা শাওয়াল মাস, রমজান মাস চলে গেছে। আগামীকাল থেকে 6টা রোজা রাখবেন। এই 6টা রোজা রাখার কথা আমার নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন। وإن رسول الله صلى الله عليه وسلم قال من صام رمضان ثم أتبعه ستا من شوال كان كصيام الدهر رواه مسلم। মুসলিম শরীফের প্রথম খণ্ড 1164 নম্বর হাদিস, আবু দাউদ শরীফ হাদিস খানা আছে 2433 নম্বর হাদিস। নবীজি বলছেন, এই শাওয়াল মাসে ঈদের পরের দিন থেকে যে ব্যক্তি 6টা রোজা রাখবে, ওই ব্যক্তির আমলনামায় আল্লাহ গোটা 1 বছর রোজা রাখার সওয়াব দিবেন। সুবহানাল্লাহ। রাখবেন নি? কতক্ষণ রাখবেন নি? প্রত্যেক মাসে অন্তত একটা নফল রোজা যে ব্যক্তি রাখবে, আমার নবী বলছেন ওই ব্যক্তি আর জাহান্নামের মধ্যে 70 বছরের রাস্তার দূরত্ব থাকবে। সুবহানাল্লাহ। অন্তত একটা রোজা রাখলে। মোহতারাম হাজরিন, আমি আপনাদের কাছে বিস্তারিত বলতে পারবো না, তবে ইনশাআল্লাহ আমরা জুমার দিন বিস্তারিত ভাবে বলে দিব। তবে এই শাওয়াল মাসে আগামীকাল থেকে 6টা রোজা রাখবেন, একাধারে 6টা না, ভাঙ্গা রাখা সুন্নাত। ভাঙ্গা রাখা সুন্নাত। আবার যদি একাধারে রাখতে চান তাতেও গুনাহ হবে না, রাখতে পারবেন, সমস্যা নাই। কিন্তু ভাঙ্গা রাখা সুন্নাত। একটা রাখলেন, একটা ভাঙলেন, একটা রাখলেন, একটা ভাঙলেন। নবীজি এভাবেই বেশিরভাগ রাখতেন, জোরে বলেন না সুবহানাল্লাহ। আজকে ঈদের দিন, আপনারা ঈদের ময়দানে যখন আসতেছিলেন, আসার সময় ফেরেশতাগুলোকে আপনাকে দেখা হয়েছে নি? হ্যাঁ হয়েছে? যাক আলহামদুলিল্লাহ, একজনের দেখা পাইছে, আপনারা পাইছেন নি? বাবাজিরা রে আমার, মায়ের নবী রাহমাতুল লিল আলামিন বলেন, قال رسول الله صلى الله عليه وسلم إذا كان يوم عيد الفطر وقفت الملائكة على أبواب الطرق سبحان الله كنا মায়ার নবী বলেন, উম্মতরে এই মাহে রমজানের ঈদুল ফিতরের যখন দিন হয়, বান্দা যখন নামাজের জন্য রওনা দেয়, রাস্তার মোড়ে মোড়ে আল্লাহর রহমতের ফেরেশতাগুলি দাঁড়ায়া যায়। রাস্তার মোড়ে মোড়ে রহমতের ফেরেশতারা দাঁড়ায়া কি বলে? ফানাদাউ উদউ ইয়া মাআশিরাল মুসলিমিন ইলা রাব্বিন কারীমিন ইয়ামুনু বিল খায়র। ওই ফেরেশতারা দাঁড়ায়া ডাকতে থাকে, ইয়া মাআশিরাল মুসলিমিন, ও মুসলমানেরা, ও ঈমানদারেরা, ও আল্লাহর প্রিয় বান্দারা, ইলা রাব্বিন কারীমিন, আপনারা এখনই আল্লাহ পাকের নৈকট্য লাভের দিকে আগায় আসেন। সুবহানাল্লাহ। কোন আল্লাহর নৈকট্য লাভের জন্য আগায় আসবেন জানেননি? তারা বলে ইয়ামুনু বিল খায়র, যে আল্লাহ আপনাদেরকে কল্যাণ দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। যে আল্লাহ আপনাদেরকে কল্যাণ করার সুযোগ দিয়েছে। তারপরে ফেরেশতারা বলেন, সুম্মা ইউসিবু আলাইহিল জাযীল, আর একটা খবর জেনে নেন, আজকের দিনটা হলো পুরস্কার বিতরণের দিন। সুবহানাল্লাহ। আপনারে আল্লাহ পুরস্কার দিব, নিয়ে যায়েন। এরপরে ফেরেশতা বলে, লাকাদ উমিরতুম বিকিয়ামিল লাইলি ফাকুমতুম। ফেরেশতা ডেকে বলে, ও আল্লাহর বান্দা, আল্লাহ আপনাকে হুকুম করেছেন আপনি যেন রাত্রে বেলা কিয়ামুল লাইল করেন, তারাবির নামাজ পড়েন, রাত্রে বেলা বেশি বেশি ইবাদত বندگی করেন। ফাকুমতুম, আপনি সেটা করেছেন, জোরে কর না সুবহানাল্লাহ। ফেরেশতা ডাইকা বলে, আমরা শুনি না আর কি, আমাদের তো সেই কান নাই। এরপরে ফেরেশতা আবার বলেন, ওয়া উমিরতুম বিসিয়ামিন নাহারি ফাসুমতুম, আল্লাহ আপনার হুকুম দিয়েছে দিনের বেলা রোজা রাখার জন্য, আপনি দিনের রোজাও রাখছেন। সুবহানাল্লাহ কন্না, দিনের রোজাও রাখছেন। ওয়া আতআমতুম রাব্বাকুম, এবং আল্লাহ আপনাদেরকে হুকুম দিবেন, দয়ার নবী রাহমাতুল লিল আলামিন হুকুম দিবেন, আপনারা যেন গরীব মিসকিনকে দান করেন। এই যে ফিতরা আছে না, ফিতরা দিছেনি, এই ফিতরার কথা বলবে, দান করার কথা আল্লাহ আপনার প্রতিপালক আপনাকে বলেছেন, কিন্তু আপনি দানও করেছেন, জোরে কর না সুবহানাল্লাহ। এরপরে ফেরেশতা বলে, ফাকবিদু জাওয়াইজাকুম, আপনি কি জানেন এই আজকের দিনটা অত্যন্ত আনন্দের দিন। শুধু আনন্দ না, আজকের এই দিনটা হলো পুরস্কার বিতরণের দিন। আপনি দিনের বেলা রোজাও রাখছেন, আপনি রাত্রে বেলা নামাজও করছেন, আপনি গরীব মিসকিনের দান সদকাও করছেন। এবার ফেরেশতা কয়, ফাকবিদু জাওয়াইজাকুম,
এখন আপনি আপনার পুরস্কার গ্রহণ করেন। সুবহানাল্লাহ। এই কথা বলে দেয় যখন নামাজ পড়তে আসে। নামাজ যখন শেষ করে ফিরে পুনরায় রওনা দেন বাড়িতে যাওয়ার জন্য, তখন ওই ফেরেশতাটা রাস্তায় দাঁড়ায়, আলা ইন্না রাব্বাকুম ক্বাদ গফারা লাকুম, এই তোমার জন্য খুশ খবর, আল্লাহ তোমাকে একেবারে maaf করে দিয়েছেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন না। মুহতারাম হাজিরিন, সময় নাই, আলোচনায় আর যেতে পারবো না। তবে শাওয়াল মাস উপলক্ষে 6টা রোজা রাখার চেষ্টা করবেন। আল্লাহ পাক যেন আমাদেরকে আমল করার তৌফিক দেন, জোরে বলি আমিন। ঈদের নামাজের নিয়ম, আমরা নামাজের জন্য প্রথমে নিয়ত বাঁধবো, নওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা রাকাতাই সালাতিল ঈদিল ফিত্র মা সিত্তাতি তাকবীরাতি ওয়াজিবুল্লাহি তাআলা ইত্তাদাইতু বিহাযাল ইমাম মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি। আল্লাহু আকবার। যদি আরবিতে না পারেন বাংলা নিয়ত করবেন, আমি এই ইমামের পেছনে কিবলামুখী হয়ে ঈদুল ফিতরের 2 রাকাত নামাজ অতিরিক্ত 6 তাকবীরের সহিত আদায় করিতেছি। আল্লাহু আকবার। যদি বাংলায় আরবিতে না পারেন তাও অসুবিধা নাই, মনে মনে তো বাইতেন নামাজ পড়ানোর নিয়ত করে আইছেন, খালি আল্লাহু আকবার করে নিয়ত বাঁধবেন, নামাজ হবে। নিয়ত বাঁধার পরে সানা পড়বেন, সুবহানাক আল্লাহুম্মা বিহামদিকা তাবারাকা ইসমুকা তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। সানা পড়ে চুপ থাকবেন। তারপর অতিরিক্ত 3টা তাকবীর হবে। প্রথম তাকবীরে হাত উঠায় আল্লাহু আকবার, হাত কান পর্যন্ত উঠায়া ছেড়ে দিবেন। তারপর আল্লাহু আকবার, হাত কান পর্যন্ত উঠায়া ছেড়ে দিবেন। তারপরে আল্লাহু আকবার। তৃতীয়বারে যখন আল্লাহু আকবার বলবে, হাত কান পর্যন্ত উঠায়া বেঁধে দিবেন। তারপরে ইমাম সাহেব আউযু বিল্লাহ পড়বে, বিসমিল্লাহ পড়বে। আপনি কিন্তু আউযু বিল্লাহ বিসমিল্লাহ পড়বেন না। তারপরে ইমাম সাহেব সূরা ফাতিহা পড়বেন। ফাতিহার শেষে আমিন আসতে বলবেন। তারপরে কিরাত পড়বেন। কিরাত পড়ার পরে রুকু করবেন, সিজদা করবেন। রুকু সিজদা থেকে উঠে আবার এমনি নামাজের মতো নিয়ম মতো ইমাম সাহেব সূরা ফাতিহা শুরু করবেন। তারপরে কিরাত পড়বেন। তারপরে রুকুতে যাওয়ার আগে 3টা তাকবীর দিবেন। আল্লাহু আকবার, কান পর্যন্ত হাত উঠে ছেড়ে দিবেন। আবার আল্লাহু আকবার, কান পর্যন্ত হাত উঠে ছেড়ে দিবেন। আবার আল্লাহু আকবার, কান পর্যন্ত 3 নম্বরের 12 হাত উঠে ছেড়ে দিবেন। প্রথমবারে কিন্তু 3 নাম্বার তাকবীরের সময় হাত বেঁধে নিছি, খেয়াল আছে? দেখেন ভুলা যায় না অনেকে, তারপরও ভুলা যায় বলার পরেও একটু খেয়াল করলে আর ভুলবেন না। প্রথমবারে 3 নম্বর তাকবীরের সময় হাত বাঁধা দিবেন। দ্বিতীয় রাকাতে 3য় তাকবীরের সময়ও হাত ছেড়ে দিবেন। 4 নাম্বার তাকবীর যখন দিবে তখন হাত না উঠায়া সোজা রুকুতে চলে যাবে। তারপরে রুকু সিজদা করে সালাম ফেরানোর পরে খুতবা হবে। খুতবা শুনে তারপর আপনারা যাবেন। খুতবা শুনে তারপর আমরা মিলাদ শরীফ পড়বো, দোয়া করব, তারপরে যাব। আজকে একটা ঈদের দিন, আনন্দের দিন। আল্লাহ বলে আজকে পুরস্কার দিব, তাহলে আমরা আল্লাহর কাছ থেকে পুরস্কার চাইবো না? আমরা যেন চায়া যাই। আমরা অনেকে মোনাজাত না দিয়ে চলে যাই। এই 2-4-5 মিনিটের লেগে কিছু হইতো না ভাই, কিন্তু 2-4-5 মিনিট যদি আপনি এখানে সময় দেন, আল্লাহ আপনাদের এর বিনিময়ে বিশাল বড় রহমত দিতে পারেন। জোরে কর না সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে রহমত ও বরকত দান করেন এবং ঈদুল ফিতর উপলক্ষে আমাদেরকে পুরস্কারের ভাগীদার বানান। জোরে বলেন আমিন। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। সবাই দাঁড়ায় কাতার শুরু করেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইয়া নবী সালামু আলাইকা, ইয়া রাসূল সালামু আলাইকা, ইয়া হাবিব সালামু আলাইকা, সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ। নবী গো, এই ঈদুল ফিতরের দিন বাংলাদেশ হইতে সালাত সালাম জানাই আপনাকে। আমরা যে পাপী গুনাহগার, শাফাত চাহি গো আপনার। ইয়া নবী সালাম
आका मदीने से सुने मुस्तफा की सामाअत पे लाखो सलाम मुस्तफा जाने लाखो सलाम शम्अ बज में से आज़म इमाम तो पावनो का से आज़म इमाम तो पावनो का जलवाए शान कुदरत पे हो सलाम मुस्तफा जाने पे हो सलाम शम्अ बज में हिदायत पे जिनके हर हर आदा सुन्नते मुस्तफा ऐसी पीरे तरीक़त पे लाखो सलाम मुस्तफा जाने रहमत पे ओ सलाम शम्अ बज में हिदायत पे या इलाही सदक़े आले रसूल ये सलामी अज़ीज़ाना हो कबूल मदीने के चाँद हज़ारों सलाम मदीने के चाँद लाखों सलाम मदीने के चाँद करोड़ों सलाम मदीने के चाँद बेहद सलाम बलगल उला बिकमालिही कशफत तुजा बिजमालिही हसनत जमीअ खिसालिही सल्लु अलैहि व आलिहि सल्लमु या कौम बार सल्लु अला सदरिल अमीन मुस्तफा मा जा इल्ला रहमतन लिल आलमीन अस्सलातु वस्सलामु अलैका या रसूल अल्लाह अस्सलातु वस्सलामु अलैका या हबीब अल्लाह अस्सलातु वस्सलामु अलैका या शफीअल मुज़निबीन अस्सलातु वस्सलामु अलैका या रहमतन लिल आलमीन ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम अल्लाहुम्मा आमीन रब्बना आतिना फिद दुनिया हसनतन व फिल आखिरति हसनतन व क़िना अज़ाबन नार रब्बिरहमहुमा कमा रब्बयानी सगीरा अल्लाहुम्मा रब्बिरहमहुमा कमा रब्बयानी सगीरा रब्बुल आलामीन परवरदिगारे आलम আল্লাহ আমরা গুনাহগার না খানদান লায়েক সারা জীবনের সমস্ত গুনাহগুলি লইয়া মাহে রমজান মাসের অল্প কিছু আমল লইয়া আল্লাহ ঈদুল ফিতরের দিন ঈদের নামাজ আদায় করার পর আপনার শাহেনশাহী দরবারে কাঙ্গালের মতো ভিখারির মতো দুইটা হাত বাড়ায়া দিলাম গো আল্লাহ রব্বুল আলামিন মেহেরবানি করে আমাদের মাহে রমজানের সমস্ত ইবাদত বندگی আজকে ঈদুল ফিতর উপলক্ষে যত আমল করেছি আমলগুলি আল্লাহ সারা জীবন যতটুকু ইবাদত বندگی করেছি আল্লাহ ভুল ত্রুটি maaf করে দিয়া সমস্ত আমলগুলি কবুল করে নেন রব্বুল আলামিন আল্লাহ সমস্ত আমলগুলির খাতিরে যে পরিমাণ সওয়াব পাওয়া যাবে
আল্লাহ সওয়াবগুলি কোটি কোটি গুণে বাড়ায়া সর্বপ্রথম আকায়ে ঈমানদার তাজদার মদিনা সাইয়্যিদুল মুরসালিন খাতিমুন নবীন রাহমাতুল লিল আলামিন মক্কার বাতি মদিনার জ্যোতি উম্মতের কান্ডারি শাফাআতের কান্ডারি হাউজে কাউসারের মালিক গুনাহগার উম্মতের বন্ধু নূরে মুজাসসাম নূর নবীজির কদম মোবারকে সোনার মদিনা তৈয়বা কবুল করে নেন। আল্লাহর পরে তামাম পৃথিবীর জমিনের নিচে সমস্ত ঈমানদার মুসলমানদের কবরে সওয়াবগুলি কবুল করেন। খাস করে আল্লাহ যার মা নাই, আল্লাহ যার বাবা নাই, তার মায়ের কবরে বাবার কবরে কবুল করে নেন। আল্লাহ ঈদের দিন ঘরে মা না থাকলে কলিজা ফেটে যায়। ঈদের দিন বাবারে না দেখলে মনে মানে না রে আল্লাহ। আমাদের যার মা যার বাবা কবরবাসী হয়ে গেছে, আল্লাহ আমাদের মা বাবাদের কবরগুলি জান্নাতের বাগান বানাতে। ঈদের দিন আসলে মা জননী নিজের গোসলের খবর থাকে না, খাওয়ার খবর থাকে না, বাজাদনের নতুন কাপড় পরায়া দেয়, মাথায় তেল দিয়া মাথাটা আশ্রয়া দেয়, মুখটা সুন্দর করে মুছে দেয়, কপালে কত সুন্দর কালো কাজলের টিপ লাগায়া বাজাদনের সাজায়া ময়দানে টাকা দিয়া পাঠাইতো। ছোটবেলায় দেখছি আল্লাহ কত মানুষ সে জায়গায় মুনাজাত দিছে, তাদের ওই মা কবরবাসী হয়ে গেছে। আল্লাহ আল্লাহ যার মা কবরে যার বাবা কবরে, আল্লাহ আজকের ঈদের দিনের মুনাজাত আমাদের মা বাবাদের সারা জীবনের গুনার কাফারা হিসেবে কবুল করে নেন। আল্লাহ মা বাবাদের কবর জান্নাতের বাগান বানায়া দেন, মা বাবাদের কবর জান্নাতের বাগান বানায়া দেন। আল্লাহ আমাদের মা বাবাদেরকে মাফ করে দেন। কত সময় যাইতো বাবা পরনের লুঙ্গি কিনতে পারতো না, কিন্তু সন্তানের নতুন জামা ছাড়া ঈদ করায় না। আল্লাহ ওই বাবা ওই মা যার কবরে ঈদের দিনে মা সেবাই খাওয়াইয়া দিত, মিষ্টি মুখে তুইলা দিত, মাথায় হাত বুলাইয়া দিত, কপালে চুমু দিত। আল্লাহ ওই মা আজকে ঈদের দিনে যার ঘরে নাই রে আল্লাহ, আমরা তো আমাদের ঘরে ভালো ভালো খাবারের ব্যবস্থা করেছি, মা জননীর কবরে কোন অবস্থা আমরা জানি না। আল্লাহ আমাদের মায়ের বাবার কবরে যদি কোন প্রকারের আযাব হয়ে থাকে, আল্লাহ মাহে রমজানে যেইটুকু আমল করেছি আল্লাহ এইটুকুর খাতিরে আমাদের মা বাবাদের কবরে জান্নাতি নেয়ামতের ব্যবস্থা করে দেন। আল্লাহ জানি না কার মার কবর বাবার কবর জানি জাহান্নামের আগুনের গর্ত হয়ে গেছে। আল্লাহ ও আল্লাহ কারো মা কারো বাবার কবরে যদি জাহান্নামের আযাব শুরু হয়ে থাকে, আল্লাহ আপনি তাকায়া দেখেন ওই মায়ের সন্তান চোখের পানি ছেড়ে দিছে। আল্লাহ আল্লাহ সন্তানের খাতিরে মা বাবারে মাফ করে দেন। আল্লাহ সন্তানের খাতিরে মা বাবারে মাফ করে দেন। আল্লাহ আমাদের খাতিরে আমার দয়ার নবীর খাতিরে আমাদের মা বাবাদের মাফ করে দেন। মায়ের রমজানের খাতিরে আমাদের মা বাবাদেরকে মাফ করে দেন। দয়ার নবী বলেছেন আজকে পুরস্কার বিতরণের দিন, আল্লাহ আমাদের পুরস্কারটা আমাদের মা বাবারে দিয়া দেন। আল্লাহ আমাদের পুরস্কারটা আমাদের মা বাবারে দিয়া দেন। আল্লাহ আমাদের পুরস্কারটা আমাদের মা বাবার কবরে হাদিয়া হিসেবে কবুল করে নেন। আল্লাহ গত 3 দিন আগে শাহিদ ভাইও মাহারা হয়ে গেছে। আল্লাহ আল্লাহ তার মায়ের কবরে সওয়াব কবুল করে নেন। আল্লাহ গতকালকে
গতকালকেই তো আল্লাহ জিলহজ নিয়ে ইন্তেকাল করলেন। আল্লাহ তার কবরে সওয়াবগুলি কবুল করে নেন। এই মাহে রমজানে সারা পৃথিবীর যেখানে যে ঈমানদার মুসলমান ইন্তেকাল করেছেন আল্লাহ প্রত্যেকের কবরে সওয়াবগুলি কবুল করে নেন। আল্লাহ আমাদের জিন্দা মা বাবাদেরকে নেক হায়াত দারাজ করেন। আল্লাহ আমাদেরকে আমাদের জিন্দা মা বাবাদের খেদমত করার তৌফিক দান করেন। আল্লাহ আমাদের মা বাবাদের রোগ বিমারগুলি মাফ করে দেন। আল্লাহ মা বাবা এত বড় নিয়ামত আমাদের থেকে এত তাড়াতাড়ি ছিনায়া নিয়েন না। আল্লাহ আমাদের মা বাবাদের হায়াত দারাজ করে দেন। আল্লাহ আমাদের প্রত্যেকের জীবনের গুনাহগুলি মাফ করে দেন। আল্লাহ আমাদের জীবনের গুনাহগুলি মাফ করে দেন। আল্লাহ আমাদের জীবনের গুনাহগুলি মাফ করে দেন। আল্লাহ আমরা বড় গুনাহগার। আল্লাহ ঈদের দিন আপনার দরবারে চোখের পানি ছেড়ে কান্দি গো আল্লাহ দয়া করে আমাদেরকে মাফ করে দেন। আল্লাহ আমাদেরকে হজ্জে বাইতুল্লাহ জিয়ারত রাসূলুল্লাহ নসিব করে দেন। আল্লাহ এই জায়গায় বহু হাজী সাহেবের আছেন আল্লাহ তাদের খাতিরে মাফ করে দেন। আল্লাহ বহু দাড়ি পাকা মুরব্বি বাবারা আছেন তাদের খাতিরে মাফ করে দেন। আল্লাহ বহু বেগুনাহ মাসুম বাচ্চারা আছে আল্লাহ তাদের খাতিরে মাফ করে দেন। আল্লাহ বহু যুবক ভাইয়েরা আছে আল্লাহ যুবকদেরকে আমার নবী বেশি পছন্দ করতেন। আল্লাহ ওই যুবকদের খাতিরে আমাদের সবাইকে মাফ করে দেন। আল্লাহ ঈদ উপলক্ষে আমাদেরকে হর কিসিম বালা মুসিবত থেকে হেফাজত করেন। আল্লাহ শরীয়তের উপরে আমাদেরকে চলার তৌফিক দান করেন। নবীজির সুন্নতের উপরে চলার তৌফিক দান করেন। আমাদের সন্তানদেরকে আল্লাহ দ্বীনি পথে পরিচালনা করার তৌফিক দান করেন। রব্বুল আলামিন আমাদের সন্তানদের জ্ঞান শক্তি বাড়ায়া দেন। সুশিক্ষা অর্জন করার তৌফিক দান করেন। আল্লাহ বিশেষ করে যারা পরীক্ষা দিয়েছে পরীক্ষা দিচ্ছে আল্লাহ তাদেরকে সুন্দরভাবে পরীক্ষা দেওয়ার ভালো রেজাল্ট করার তৌফিক দান করে দেন। বিশেষ করে আল্লাহ আমার ভাগ্নি মিম আল্লাহ তার পরীক্ষার রেজাল্ট ভালো হিসেবে কবুল করে নেন। আল্লাহ ভালো রেজাল্ট কবুল করে নেন। সাকিলিয়া ইলাহি আলাইনা কুল্লা সাবিম বিহুরমাতি সাইয়্যিদিল আবরার। আল্লাহ কয়েকজনের মাত্র মুষ্টিময় নাম বললাম কিন্তু এই মুসল্লিরা সবার মনে এক একটা বড় বড় নেক আশা আছে গো আল্লাহ। সকলের মনের আশা আমি জানি না, আপনার কুদরতি দরবারে সকলের মনের আশাগুলি জমা দিলাম। আল্লাহ দয়া করে সকলের মনের আশাগুলি পুরা করে দেন। যারা বেকার হালাল কর্মসংস্থানের ব্যবস্থা করে দেন। আল্লাহ যারা বিদেশে যাওয়ার চেষ্টা করতেছেন আল্লাহ যাওয়ার সহি সালামতে যাওয়ার তৌফিক দান করেন। যারা ব্যবসা করেন বরকত দান করে দেন। যারা চাকরি করেন আল্লাহ তাদের চাকরিতে পদোন্নতি দান করে দেন। ঈদ উপলক্ষে ঢাকা শহর থেকে যত মানুষ সারা পৃথিবীর থেকে দেশে বাড়িতে গেছে আল্লাহ আবার কর্মস্থলে যখন ফিরে আসবে সহি সালামতে যাওয়া এবং আসা কবুল করে নেন। বালা মুসিবত থেকে সবাইকে হেফাজত করেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সাকিন ইয়া ইলাহি আলাইনা কুল্লা সাবিন বিহুরমাতি সাইয়্যিদিল আবরার ওয়া বিহাqqi লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল।